This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা সত্য কথা। আমি বা আমাদের মতন বহু মানুষ এই দলের জন্য যত শ্রম দিয়েছি এবং দিচ্ছি, আমি জানি না নবান্ন তার কতটা মূল্য দিয়েছে। এত বড় কথা আমি বলে গেলাম। তো উনি রাজ্যের একজন ক্যাবিনেট সদস্য হয়ে নবান্ন মূল্য দিচ্ছেন কি দিচ্ছেন না জানি না, এটা বলা তো নির্বোধের মতো কাজ হচ্ছে। একটা রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়ে তিনি নবান্নতে যদি ওনার কথার কোনো গুরুত্ব না থাকে, তাহলে উনি আছেন কেন? আঁকড়িয়ে ধরে উনি রিজাইন দিয়ে চলে আসুন। উনি জমায়েতুল-হিন্দের রাজ্য সভাপতি, আবার তৃণমূলের প্রতীকের নির্বাচিত বিধায়ক, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য মন্ত্রিসভার সদস্য। এই জায়গায় থেকে এরকম সস্তার কথাবার্তা বলা তো মোটেই উচিত না। মানুষের নীতিহীন হওয়া মানুষকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। নীতিবোধ জ্ঞান রাখতে হবে। তিনি যদি সত্যিকারেরই নেতা হন, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য, তিনি 9 বছর ধরে ওই সদস্য রূপে কাজ করছেন ক্যাবিনেটের সদস্য হিসেবে, তো তিনার মুখে এইসব কথাবার্তা কেন বলবে? কনফিউশন তৈরি করে দিচ্ছে, এগুলো মোটেই উচিত না। তিনি যে সম্প্রদায়ে বিলং করেন সেই সম্প্রদায়কে নিয়ে মিটিং মিছিল যেখানে যা করুক, কোনো কনফিউশন তৈরি করে দেওয়া, কোনো বিভাজন তৈরি করে দেওয়া, কারো প্রতি অনাস্থা প্রকাশ করা, এটা রাজ্যের মন্ত্রিসভার সদস্য হিসাবে তো মোটেই বাঞ্ছনীয় না। বা এই কথাটা উনি যদি বলে থাকেন তাহলে মোটেই সঠিক কথা বলেননি। উনি নিজে জমায়েতুল-হিন্দের রাজ্য সভাপতি, আবার বিধায়ক, তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা, আবার রাজ্য মন্ত্রিসভার সদস্য। উনি কী করে বলেন এইসব কথাবার্তা? এটা সত্য কথা। আমি বা আমাদের মতন বহু মানুষ এই দলের জন্য যত শ্রম দিয়েছি এবং দিচ্ছি, আমি জানি না নবান্ন তার কতটা মূল্য দিয়েছে। এত বড় কথা আমি বলে গেলাম। কারণ অবদান আছে আমাদের। সংখ্যা লঘুদের মধ্যে মুসলমান হলো সংখ্যা গুরু। পশ্চিম বাংলায় 3টি পিলারের উপর দাঁড়িয়ে আছে 11 কোটি মানুষ। ওয়ান অফ দ্য মুসলিম, একটা মুসলমান খুঁটি। দেখুন সিদ্দিকুল্লাহ বাবু, বললাম তো আগেই, উনি নিজে ঠিক করুন যে উনি আজও জমায়েতুল-হিন্দের সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন, না রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসাবে তৃণমূলের বিধায়ক হিসাবে তিনার নেত্রীর নির্দেশ পালন করছেন, সেটা তো ওনাকে ঠিক করতে হবে। কাজে এই সমস্ত কথাবার্তার কোনো সঠিক মূল্যায়ন আমি তো খুঁজে পাই না। না না, কোনটা স্যার কী প্রশ্ন হচ্ছে? সংখ্যালঘু সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যারা অমুসলিম তারাও যে সমস্ত সুযোগ সুবিধা সঠিকভাবে পাচ্ছে, মুসলিম সম্প্রদায়ের মানুষরাও সঠিকভাবে গ্রাসরুটের যারা বেনিফিশিয়ারি, বিভিন্ন যারা পড়াশোনা করে তাদের যে সুবিধা, ট্যাব পাওয়া থেকে শুরু করে এবং স্কলারশিপ থেকে শুরু করে, তারপরে অন্যান্য যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা যা পায়, মুসলিম ধর্মের মানুষরাও তাই পায়। বরঞ্চ যারা বেশি করে ভোটটা দেয় তারা যা পায় তার থেকে যারা ভোট দিচ্ছে না মমতা ব্যানার্জিকে, বিরোধিতা করছে, বিশেষ করে ওবিসি হিন্দু যারা আছে বা অন্য যারা কিছু হিন্দু আছে যারা উগ্র হিন্দুত্ববাদ দেখাচ্ছে, বিজেপি করছে, পদ্ম ফুলে ভোট মারছে, আর মমতা ব্যানার্জির সমস্ত সুবিধাগুলো তারাই বেশি বেশি করে